আচ্ছা দেখেন, আমরা অনেক কন্ডিশন দেখি এখানে। আমাদের রেজাল্ট শিটে কি রেজাল্ট শিট থাকে? আমার 80 মার্ক আছে, ঠিক আছে, যে কোনো স্টুডেন্টের। এখন এই 80 মার্ক যদি 80-এর উপরে হয় তখন আমরা কি বলি? এ প্লাস বলি না? এ প্লাস বলি কিনা? তো এই জিনিসগুলা কিভাবে আমি ডাইনামিক ভাবে করতে পারি, যে আমার প্রত্যেকটা সেলে কি আছে, যখন আমি এখানে নিচে টান দেবো তখন কি ওই সূত্রটা কি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন এখানে সত্তরের উপরে গেলে কি দিতে হয় আমাদের? এ দিতে হয়, তাই না? এখন এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের কি ইউজ করতে হয়? ইফ কন্ডিশন ইউজ করতে হয়, ঠিক আছে। ইফ কয়েক প্রকার আছে, নেস্টেড ইফ আছে, ঠিক আছে। একটু হার্ড গুলো আমরা একটু পরে দেখবো, এখন আজকে আমরা বেসিকটা দেখি। এখন ইফ কন্ডিশনের দুইটা জিনিস থাকে, হবে তিনটা। ইফ, একটা হচ্ছে কন্ডিশন ট্রু, আদারওয়াইজ ফলস, ঠিক আছে। এই তিনটা জিনিস থাকে। একটু কালার করে দিই আপনাদের জন্য। আচ্ছা, লাস্ট হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে। এখন আমরা আরেকবার লিখি সূত্রটা, যে কিভাবে কন্ডিশন গুলো লেখে। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ইফ, ইফ দেওয়ার পর আমরা কি দিব? কন্ডিশনটা দিব। এখন যে কোনো কন্ডিশন দিতে পারি। এ লেস দেন বি দেওয়ার পরে কি দিতে হয় আমাদের? কন্ডিশন। যদি কি থাকে বলেন তো? এ যদি বি থেকে ছোট হয় তখন কি হবে? ট্রু হবে। ট্রু, আদারওয়াইজ কি হবে? ফলস। এখন যে ভ্যালুটা আমি দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা আরেকটু মডিফাই করি, যে এই জিনিসটা কি, এটা লেস দেন, কি এটা লেস দেন, ওকে। আর আরেকটা হচ্ছে কি গ্রেটার দেন, ঠিক আছে। দুইটা দুই কাজ। এখন এখানে একটু ভালো করে দেখবেন। এন্টার দিলাম, এগুলো একটু বড় করে দেই। আচ্ছা, এই যে জিনিসটা দেখতেছেন, ঠিক আছে, এটা কোন সাইডে আছে? ছোট মাথাটা বলেন তো। লেফট সাইডে আছে? কোন সাইডে আছে? লেফট সাইডে আছে। ওই লেফটের যে এল, ও এল থেকে এটা লেস দেন, কি হবে? লেস দেন। কোশ্চেনে থাকবে যে এ লেস দেন বি, এরকম থাকবে, তখন লেস দেন কোনটা দিবেন? এটা দিবেন। আর এটার বিপরীত কোনটা? এইটা। বুঝতে পারছেন? তো এখানে আমরা কোনটা ইউজ করছি তাহলে? গ্রেটার দেন। আর যদি লেফটে থাকতো এই যে ছোট মাথাটা, তখন কি হইতো? আমরা কি বলতাম? লেস দেন বলতাম। বুঝতে পারছেন এটা? তো এই লেস দেন আর গ্রেটার দেন এর মাধ্যমে আমরা কি একটা কন্ডিশন বা একটা লজিক ফিল আপ করলাম। ফিল আপ করার পর এখানে কি আছে? ট্রু এবং ফলস। এই জিনিসটা আমরা এখন সরাসরি দেখব। কিভাবে দেখা যায়? যে আমার এখানে একটা ভ্যালু আছে, ভ্যালু নামে সরাসরি সূত্রটা লিখি। ইফ, যখন আপনি ইফ লিখবেন তখন এই যে ইফ এর অপশন চলে আসছে, তাই না? এখানে ডাবল ক্লিক করেন, একটা ব্র্যাকেট চলে আসবে, অথবা আপনি ম্যানুয়ালি দিতে পারেন, ঠিক আছে। শিফট ধরে 9 এ ক্লিক করলে কি হয়? ব্র্যাকেটটা চলে আসবে, এবং দেওয়ার পর আপনার কি আসতেছে? লজিক্যাল টেস্ট। কি আসতেছে? ওই যে কন্ডিশন, লজিক দিতে বলতেছে। কি লজিক দিবেন? আপনি 10 দেন। 10 কি হবে? লেস দেন 5। তাহলে এখানে কি বুঝাইতেছে বলেন তো? আমরা এটা সবসময় বুঝবো কিভাবে? দেখেন, এই যে জিনিসটা আছে, কোনটা যে হা করে আছে, আমরা যে জিনিসটা ওখানে দিচ্ছি দেখেন, 10 লেস দেন 5, এই জিনিসটা যে হা করে আছে, ঠিক আছে, দেখা যায় না? মানে এটা বড়। কি বলতেছে? 5 বড় বলতেছে, আর এটাকে ছোট বলতেছে। আসলে কি তাই? তাহলে এটা কি ফলস আসবে না? ফলস আসবে। এটা যদি ঘুরাই দিতাম তখন কি ঠিক থাকতো না? যে বড় কোনটা বলতেছে? 10, তো আমরা এদিকে দেখতেছি বিগ, ঠিকই আছে। আবার এদিকে বলতেছে কি ছোট, ঠিকই তো আছে, ছোট আছে। তাহলে এটা কি হবে? ট্রু। তাহলে আমাদের এক্সেলে যাই, এখানে বলতেছে 5 কি বড়, কিন্তু আমরা তো 5 দেখতেছি কি ছোট, ওকে। যদি এই কন্ডিশনটা ঠিক মতো হয় তাহলে তুমি দেখাই দাও ট্রু। সি আর ইউ ট্রু, ঠিক আছে। অন্যথায় যদি কন্ডিশন যদি ঠিক না থাকে তাহলে তুমি বলে দাও কি ফলস, ঠিক আছে।
যখন এই দুইটা জিনিস দিলেন, তিনটা জিনিস ফিল আপ হয়েছে কিনা? আমার কন্ডিশন গেছে, এটা যদি ঠিক হয় তাহলে এটা দেখাবে, অন্যথায় এটা চলে আসবে। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দেন, এন্টার দেন। ফলস আসছে, ফলস আসারই কথা, তাই না? এরা বলতেছে কি আমার 5 নাকি 10 এর থেকে বড়। এই সেট তো বড় না। এখন যদি আপনি 11 করে দেন এখানে, তাহলে হা করে আছে কোন দিকে? এটা বিগ সাইজ 11 দিকে। এটা কি ট্রু আসবে না? অবশ্যই। বুঝতে পারছেন? এই যে ট্রু ফলস, এখানে আপনি যে কোনো সংখ্যা দিতে পারছেন। বুঝতে পারছেন? এটা একটা ফাংশন, এটা একটা কি ফাংশন। ট্রু ফলস এর জায়গায় যদি আপনি কোনো টেক্সট দিতে পারতেন, টেক্সট দিতেন তাহলে ঝামেলা না। দেন যদি আপনি কিছু একটা দিতে চান যে ঢাকা, আর যদি এটা না আসে তাহলে খুলনা, এন্টার দেন। ঢাকা কেন আসতেছে? এই শর্তটা কি ট্রু, ফিল আপ করছে। এটা যদি ফিল আপ না করতো 9 দিতেন, ভুল হয়েছে, এই জন্য কি আসছে? খুলনা আসছে। এই যে ক্যারেক্টার গুলা দিয়েছি, ক্যারেক্টারের জন্য আমার কি দুইটা কোটেশন দেওয়া লাগে। এখন আপনাদের ম্যাক্সিমাম টাইমে এরর আসবে কি জন্য জানেন? এটা আপনারা এখানে সুন্দর করে সিঙ্গেল কোটেশন একটা দুইটা দিবেন, যখন এই দুইটা দিবেন তখন এরর। বুঝছেন? এরকম আপনাদের অনেকে হয়েছে, কোনো প্রবলেম নাই, সূত্র পুরা কারেক্ট, এত বড় সূত্র লিখছে, সব কি কারেক্ট। পরবর্তীতে চিন্তা করলাম যে কি লিখছে, দেখি আপনি লেখেন তো আমার সামনে, আপনি লেখেন। পরবর্তী দেখতেছি কি সিঙ্গেল কোটেশন দিতেছে একটা দুইটা। আপনি কি করবেন? শিফটে ক্লিক করে কোটেশনে ক্লিক করেন, দেখবেন যে ডাবল কোটেশন চলে আসছে। এটা হয়ে গেছে। এতটুকু বুঝছেন? আচ্ছা, আচ্ছা, এখন আমি যদি মনে করি যে এখানে যে কোনো একটা সংখ্যা দিব, যদি এটা হয় তাহলে কি 10, সূত্র যদি ফিল আপ হয়, ট্রু হয়, তখন 10 দিবে, আদারওয়াইজ কি দিবে আমাকে? 5। এন্টার দেন। 5 আসছে, কারণ এটা কি ফিল আপ হয় নাই। বুঝতে পারছেন? তাহলে এটা বুঝছেন? 17 হইলে কি হবে আমার বলেন তো? 17 হইলে এলিজেবল, 16 হইলে কি হবে? নট এলিজেবল। বুঝতে পারছেন? এখন কিভাবে করতে পারি আমরা এটা বলেন তো? যে ইকুয়াল দিলাম, ইকুয়াল ইফ দেওয়ার পরে এই যে বি ফাইভ কে সিলেক্ট করে দিব। বি ফাইভ মানে এখানে আসবে, রেফারেন্সটা খুঁজবে, কোথায় আছে, খোঁজার পরে কি করবে? এখানে ভ্যালু কত আছে দেখবে, ওই ভ্যালুটাকে এখানে নিয়ে যাবে। ঠিক আছে? আমরা এটা পাইলাম। এখন বলে দিব, কি বলে দিব? এই জিনিসটা যদি 17 এর উপরে হয়, 17 উপরে হয়, তাহলে 17 এর উপরে হলে কি 17 নিবে? না। একটু একবার ভুল করে দেখি আমরা, ঠিক আছে? আমার লজিক শেষ হয়েছে না? আমার লজিক শেষ। এই যদি লজিকটা হয় 17 এর উপরে যদি যায়, তখন আমার কি হবে? এই লেখাটা আসবে, কি আসবে? এলিজেবল। ঠিক আছে? কোটেশন স্টার্ট করলাম, এন্ড করলাম। এবার আমি কি করলাম, এটা এই কন্ডিশনটা যদি হয় তখন কি হবে? এটা হবে। আরেকটু এদিকে নিয়ে যায়, এটা যদি হয় তাহলে এটা হবে, আর কমা দিলাম। আর না হইলে ক্লিয়ার। কোটেশন ক্লোজ করলাম, কোটেশন ক্লোজ করে, হ্যাঁ, আর কি দিতে হবে বলেন তো? ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ। কি বলতেছে? নট এলিজেবল, বাট আমার 17 হলে কি আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য কি, হ্যাঁ, এলিজেবল। তাহলে এখন কি করতে পারি আমরা? এখানে ইকুয়াল দিতে পারি, কি দিতে পারি? ইকুয়াল দিয়ে দিতে পারি। দেখেন, ইকুয়াল দিলে হয় কি, এলিজেবল হয়ে গেছে। বুঝতে পারছেন? জাস্ট এখানে আমি বলে দিলাম যে এই যে সেলটা, এখানে যে ভ্যালুটা আসবে, এটা 17 হইলে অথবা 17 এর বেশি হইলে আমি কি দেখাই দিব? এলিজেবল। মানে এটা যদি কাজ করে তাহলে ট্রু, আর এটা যদি না মানে তখন কি হবে? নট এলিজেবল। বুঝতে পারছেন? সেম আমরা এই জিনিসটাও করতে পারি, যে একটা স্টুডেন্ট কত পাইছে? 80 পাইছে। এখন 80 পাইলে ইকুয়াল দিলাম ইফ, এটাকে দেখাই দিলাম দিয়ে কি বলতে পারি বলেন তো? লেস দেন না গ্রেটার দেন, এটাকে আমি বড় দেখাবো, তখন গ্রেটার দেন দিব। ঠিক আছে? এবং ইকুয়াল দিব, ইকুয়াল যাতে কি 80, কত? 80। আর যদি ইকুয়াল না দিতাম তাহলে কি 79 দিলেই হয়ে যেত। বুঝতে পারছেন? তাহলে 80 থেকে শুরু করতো।
বাট আমরা ইকুয়ালটা তো শিখতেছি, এই জন্য ইকুয়াল দিলাম। আর কি হবে, 80 দিলাম, ঠিক আছে। তারপরে কমা দেব, যদি 80-র উপরে হয়, 80 অথবা 80-র উপরে হয়, তখন কি দিব আমি, হ্যাঁ, কি হবে, এ প্লাস। ওকে। আর যদি না হয়, তাহলে আমরা অন্য কিছু দিতে পারি, ইট উইল ওয়ার্ক নেক্সট। ঠিক আছে, আমরা পরে কন্ডিশন গুলো দিব। ওকে, এন্টার দেন। ক্লিয়ার? 80, এখন 79 দেন, ইট উইল ওয়ার্ক নেক্সট। বুঝতে পারছেন? ওটা হচ্ছে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করব তখন। এতটুকু বুঝছেন আপনারা?